অভিযোগ তো হাজারো আছে জীবনের কাছে, কিন্তু কখনো ভেবেছেন যে জীবন আপনাকে যা কিছু দিয়েছে সেটি বা কম কিসের? একবার একজন লাইফ কোচ, তার সম্পর্কে সবাই বলতো তার কাছে জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে। সবাই চাইতো তার সাথে দেখা করতে আর নিজের সমস্যা থেকে মুক্তি পেতে। একদিন একটি শহরে ওই লাইফ কোচের আসার কথা ছিল। সবাই তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। তাই একটি জায়গা ঠিক করা হয় যেখানে তিনি লোকের সাথে দেখা করবেন এবং লোকের সমস্যার সমাধান দেবেন। ওই জায়গায় প্রচুর লোক চলে আসে আর ভিড় এত বেশি বেড়ে যায় যে সেখানে পা রাখারও জায়গা ছিল না। কিছুক্ষণ পর ওই লাইফ কোচটি সেখানে আসে। তখন সবাই চাইছিল সবার আগে যেন আমার সমস্যার কথাটা শুনুক আর সবার প্রথমে আমাকেই সমাধান দেওয়া হোক। তিনি এসে বলেন যে একে একে আপনারা আপনাদের সমস্যার কথা বলুন, আমি তার সমাধান দেব। প্রথমজন যখন বলা শুরু করে, তার কথা শেষ হবার আগেই আরেকজন বলা শুরু করে, তারপর আরেকজন, তারপর আরেকজন। এভাবেই কিছুক্ষণের মধ্যে সেখানে মনে হয় যেন মাছের হাট বসেছে, যেখানে সবাই বলতেই ব্যস্ত, কেউ কারোর কোনো কথা শুনতেই রাজি নয়। লাইফ কোচটি সবাইকে শান্ত করে আর বলে, এইভাবে তো আমি কারোর কথা শুনতেই পারবো না, কারোর সমস্যা বুঝতেই পারবো না এবং কোনো সমাধানও আমি দিতে পারবো না। এর থেকে ভালো হলো আপনারা সবাই আপনাদের সমস্যা একটি কাগজে লিখে আমার কাছে দিন। সবাই নিজের নিজের সমস্যা একটি কাগজে লিখে তার কাছে পৌঁছে দেয়। তিনি সমস্ত কাগজগুলোকে একটি বাক্সে রাখেন। এরপর বাক্সটি সবার কাছে নিয়ে গিয়ে বলে, আপনারা সবাই একটি একটি করে কাগজ তুলবেন এবং সেখানে লেখা সমস্যাটি পড়বেন এবং আমাকে বলবেন যে কে কে তার জীবনের সমস্যাকে ওই কাগজের লেখা সমস্যার সাথে পরিবর্তন করতে চায়। সবাই কাগজ ওঠায়, পড়ে, কিন্তু কেউ বলে না যে হ্যাঁ, আমি আমার সমস্যাকে কাগজে লেখা সমস্যার সাথে বদলাতে চাই। কারণ সবাই এটা বুঝতে পারে যে তার লাইফে সমস্যা হয়তো বড়, কিন্তু কাগজে লেখা সমস্যাটা তো আরো কঠিন। আমার আপনার সবার মনে হয় যে আমাদের লাইফেই সব থেকে বেশি সমস্যা আছে। ঈশ্বর যেন সমস্ত সমস্যা আমাদেরই দিয়েছে, কিন্তু সমস্যা সবার কাছেই আছে। যতদিন আপনার জীবন থাকবে ছোট বড় সমস্যা তো আসতেই থাকবে, কিন্তু আপনি যদি আপনার চারপাশে ভালো করে দেখেন, এমন অনেক লোক দেখতে পাবেন যাদের লাইফের প্রবলেম দেখলে আপনি ভেবেই ভয় পাবেন। তাই নিজেকে ভাগ্যবান মনে করুন ওই সমস্ত খুশির জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ঘরের জন্য, আপনার চাকরির জন্য, আপনার বন্ধুদের জন্য। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া শিখুন। যখন আপনি এই সমস্ত কিছুর জন্য থ্যাঙ্কস দেওয়া শুরু করবেন, তখন আপনার লাইফে ব্লেসিং আরও বেড়ে যাবে এবং যা কিছু আপনি চান সেই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। তাই শেষ বিন্দু আপনাকে বলছে, আপনি করুন কিছু এমন যা পৃথিবী করতে চাইবে আপনি করেছেন যেমন।